একটা লোক নামাজ পড়ে এসে মসজিদের গেট থেকে কয়নি বলতে বলতে বাড়ি আসছে, এরকম লোক মালদা জেলাতে নেই, আমাদের ওদিকে আছে না। এখানে আছে আমি বলবো না, বললে আমায় মারবে না। এইখানে আছে আমি বলবোই না, মাথা খারাপ। এখন তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে মালদা জেলাতে? হবে নিজের বডি দিয়ে করতে হবে, নিজের দেহ দিয়ে করতে হবে ইসলাম প্রতিষ্ঠা। দেহ দিয়ে কি? কোন জায়গাতে রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, লাইন দিচ্ছেন, কোন একটা ফর্ম ফিল করছেন, 100 জনের লাইন, পিপাসায় মানুষ পানির বোতল এনে পানি পান করছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আচ্ছা বলুন, আপনি যদি সেখানে এক বোতল পানি নিয়ে বসে বসে পান করেন, আর একটা মানুষ যদি আপনাকে বলে এতজন মানুষ সবাই দাঁড়িয়ে পানি পান করে, আপনি কেন বসে পানি পান করছেন? আপনি এই কথা যদি বলেন যে বসে পানি পান করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলুন তো এই বসে পানি পান করার কারণে আপনাকে জেলে ভরা হবে? হবে? হবে না। তাহলে এই সুন্নতটা অন্তত পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। অনেক মানুষের দাড়ি নাই, মুখে দাড়ি নাই। আচ্ছা বলুন, কেউ যদি এখন দাড়ি রাখে তাকে অ্যারেস্ট করা হবে? হবে? হবে না। কিছু লোক আছে না, ওই সিং ভেঙে দিয়ে বাছুরের দলে ঢোকালো, হ্যাঁ, চামড়া গুটিয়ে কিসমিসের মতো হচ্ছে, এদিকে দেখছি কালো করে বসে আছে। এইগুলো মানে কি বোঝাতে চাইছে? যে আমার বয়স কমছে না বাড়ছে? পাগল কোথাকারে। চুল কালো করে বসে আছে, দাড়ি চেষে এমন করে আছে মনে হচ্ছে 17 বছরের ছেলে। তোমার চামড়া বুঝে যায় না? তোমার পা ফেলা দেখলে বোঝা যায় না তুমি কত বছরের চিজ? বোঝা যায় না? এটা দিন রাত দাড়ি চাচ্ছেন, চুলে কালো কলপ করছেন, এক ওয়াক্তে নামাজ পড়ছেন না, গাঁটের নিচে কাপড় পরছেন। এগুলো আমরা করি কি করি না? করি, অবশ্যই করি। আল্লাহু আকবার, অবশ্যই আমি আপনি করি। আচ্ছা বলুন, গাঁটের উপরে কাপড় পরলে কেউ মামলা করবে আপনার নামে? দাড়ি রাখলে করবে? আপনি যদি বলেন আমি সুদ খাবো না, কেউ মামলা করবে? আপনি যদি বলেন যে আমার ছেলে নামাজ না পড়লে পাছার চামড়া তুলে দিব, আপনার ছেলেকে যদি আপনি শাসন করেন, বলুন তো গ্রামের পঞ্চায়েত আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না? তাহলে আপনি ইসলাম কোথায় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? কোথায়? আগে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করুন, এই অপশন খোলা আছে। আগে নিজের বডিটাকে কন্ট্রোল করুন, নিজের হাতকে হাদিস কোরআন দিয়ে চালান, নিজের চোখকে হাদিস কোরআন দিয়ে চালান, নিজের পাকে হাদিস কোরআন দিয়ে চালান। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলছেন আমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে। এক, আল্লাহ তাআলা আবার বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীতে কিছু ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি, আমার কাছে যখন আসবে তোমাদেরকে পরীক্ষা করব যে ভালো আমল কে করেছে। তার মানে বোঝা যাচ্ছে আমলের ভিতরেও কিছু মন্দ আমল ঢুকে আছে, আছে না? তার মানে আমলেও গোলমাল আছে না নেই? আছে, আছে। আমলে যে কত গোলমাল এ ব্যাপারে বলতে গেলে তো একেবারে ধুয়ে দেওয়া যাবে, কিন্তু ওটা আমি আর বলছি না আমলে কত গোলমাল। আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, সেটা হচ্ছে এই যে কটা ভালো আমল বলে দিচ্ছে, আপনি ভালো আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে কিছু ভালো আমল করার জন্য, ইনশাল্লাহ আমরা করব। কারা কারা করবেন হাত তুলুন তো, বুঝে হাত তুলিয়েন, হুঁশ মোটা করে তুলিয়েন না, ফালতু আপনি করতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ। চলুন আপনার উদ্দেশ্যে কয়েকটা ভালো আমল বলে দিই। এক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, অর্থাৎ তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ বলছি তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে। পশ্চিম কালেও তোমরা মদের ধারে পাশে যাবে না, মদ চিরজনমের মতো হারাম। ইনশাআল্লাহ খাবো না কেউ। ও বাবা, হাত তুলে দিয়েছে।
আসলে তো আপনি গেঁড়া কল বুঝেন না। গেঁড়া কল বুঝেন? গেঁড়া কল বুঝেন না। এই মদ কাকে বলে সেটা আগে বলুন। আমরা কি মনে করি, 4-5 জন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে ওই মানে একটু চপ চানাচুর মুড়ি জুত করে চাট করে বানিয়ে ঢক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাড়ি বউকে ভাবি বলে ডাকলাম, দরজা উল্টো দিকে খুললাম, আমরা ভেবেছি মনে হয় এই হচ্ছে মাতাল আর এটা হচ্ছে মদ, তাই না? চলুন নবীজি কি বলছেন মদ কাকে বলে। আল্লাহ নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি পান করো বেশি পরিমাণে, তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায় তাহলে ওইটার নাম হলো মদ। ওটার নাম কি? মদ। আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি, কোনোদিন। আপনি যদি একসাথে আমাকে 1 বান্ডিল বিড়ি অর্থাৎ 20-30 পিস বিড়ি যদি আপনি আমাকে খাইয়ে দেন, বলুন তো আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? এটা মদ। আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খাইনি। আপনি যদি আমাকে এতটা জর্দা বেশি করে দিয়ে পান যদি খাইয়ে দেন, আচ্ছা আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, ঘুরবে। আমি জীবনে কোনোদিন তামুক মলি খাইনি এরকম করে। আপনি যদি আমাকে এতটা তামুক খাইয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে সব মদ, সব মদের পর্যায়ে। 1 গ্লাস পানির জায়গায় যদি আপনি 4 গ্লাস খান, 4 গ্লাস পানি যদি পান করেন, আপনার মাথা ঘুরবে? 4 পিস গরুর মাংসের জায়গাতে আপনি যদি 8 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। ওই যে দোকানে চকলেট বিক্রি হয়, 10 পিসের জায়গায় যদি 20 পিস খান, আপনার মাথা চক্কর লাগবে? লাগবে না। তা কিছু লোক বলছে, আবার কি বলছে, বলছে না বিড়ি তো মকরু, বলছে না, বলছে বিড়ি মকরু, হ্যাঁ গুটকা বলছে মকরু। এই হারামখোর এমন যে এদের জ্বালাতে রাস্তাঘাটে পর্যন্ত চলা যায় না, সারাদিন পাটি ছাগলের মতো ফিচিক 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 করাই যাচ্ছে, রাস্তাঘাটে, বাথরুমে, ট্রেনের বাথরুমে, সব জায়গাতে করছে। কি করছে না? করছে। কিছুদিন আগে একটা পেপারের ঘটনা আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনুন, এতে অনেক জ্ঞান আছে, কথাটা খারাপ যদিও। ওই হুগলি জেলার আরামবাগ থানার কোন এক গ্রামের একটা ছেলে ওই বিদেশের একটা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে ফেসবুকের মাধ্যমে। ছেলেটা জেলেদের ছেলে, ওর বাপ নদীতে পুকুরে মাছ ধরে ধরে বেড়ায়। এখন মেয়েটা ওর প্রেমের টানে চলে এসেছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে। এসে ওর নাম্বার ট্যাগ করে ওর বাড়িতে যখন ঢুকেছে, তখন ছেলেটা বলছে না আমি তো তোমায় ভালোবাসি না। বলছে 4 বছর চ্যাটিং করছো, 4 বছর ঘুজির ঘুজির করছো, আর আমি বাড়ি এসে যে তুমি অস্বীকার করছো, আমি তোমার টানে চলে এলাম। বুঝুন, মেয়েটা যখন ছেলেটা অস্বীকার করলো, অভিমান করে মেয়েটা আরামবাগ থানাতে গিয়ে রিপোর্ট করেছে ছেলেটার নামে। ওর যে কোনো ক্ষতি হবে এটার জন্য নয়, মেয়েটা সাংবাদিকদেরকে বলছে যে আমি ওর কাছে থাকবো না, ও শুধু একবার বলুক যে ও আমাকে ভালোবেসেছিল। ছেলেটা বাধ্য হয়ে বলেছে হ্যাঁ ভালোবেসেছি, কিন্তু তোমার যা রূপ চেহারা, আমি তো জেলের ছেলে, আমার ঘর বাড়ি নাই, ভয়ে বলছি বাসিনি, কি করব? তা ওইখানকার একজন স্থানীয় সাংবাদিক মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছে যে আচ্ছা ম্যাডাম আপনি তো কলকাতায় এলেন, ইংলিশে বলছে আপনি কলকাতায় এলেন, আচ্ছা কলকাতায় এসে আশ্চর্য জিনিস আপনি কি দেখলেন? আল্লাহর কসম বলছি এটা গল্প না, এটা পেপারের কথা বলছি। কি দেখলেন? মোবাইলে দেখে তবে বলছি। তখন মহিলাটি লজ্জায় মুখ ঢেকে দিয়ে বলছে আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি। তা বলছে কি? বলছে আমাদের দেশের মেয়েদের যখন শরীর খারাপ হয়, ঋতু হয়, তখন তার লজ্জাস্থান দিয়ে হয়, কিন্তু আপনাদের ভারতের ছেলেদেরও ঋতু হয়, তাও আবার মুখ দিয়ে। মানে বাঙালি পান খাচ্ছে, লাল লাল ফিচিক ফিচিক করে ফেলছে, ও ভাবছে হয়তো কোনো ব্যাপার আছে। এটা লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই এতে। হ্যাঁ, একটা লোক নামাজ পড়ে এসে মসজিদের গেট থেকে কইনি বলতে বলতে বাড়ি আসছে, এরকম লোক মালদা জেলাতে নেই, আমাদের ওদিকে আছে। না এখানে আছে আমি বলবো না, বললে আমায় মারবে। না এইখানে আছে আমি বলবোই না, মাথা খারাপ। কি আশ্চর্য ব্যাপার! মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি একজন আল্লাহর নবীর যদি উম্মত যদি হন,
তাহলে আপনার উচিত হবে আপনার স্ত্রীকে ঘুম থেকে উঠে বলবেন, ও সাফিয়ার মা, ও রুমাইসার মা, ও হাবিবার মা, ও কারিমার মা, আমার দাঁতনটা কোথায় আছে দাও, আমি মেসওয়াক করতে করতে মসজিদে চলে যাব। এইটা না বলে ও হাবিবার মাকে ডেকে বলছে, হাবিবার মা, বিড়িটা পেলাম, দেশলাইটা কই? বিড়ি পেলাম, দেশলাই কই? ও হারামখোর বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে মসজিদের ভিতরে কাতারে দাঁড়িয়ে গেছে। মানে ফেরেশতারা বুঝতে পারছে বা চিজ একটা ঢুকেছে। ওর তো নিজের নামাজ হয় না, আর 5 জনের সর্বনাশ করে। মুখের যা গন্ধ, তাই ঠিক বলছে কিনা? মুখের এত গন্ধ, আল্লাহ, সহ্য করাই মুশকিল। মসজিদের গেটে বিড়ি ফেলে তুই মসজিদে যাচ্ছ। গোলাম হোসেন 40 দিন নামাজ কবুল হবে না, ইবাদত। কতদিন? 40 দিন ইবাদত কবুল হবে না, নেশার জিনিস যদি আপনি খান। এখন তো ছেলেরা তো যা খায় খায়, মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় অনেক মেয়েরা ওই গুল ফুল এটা ওটা দিয়ে দাঁত মারছে। দাঁত মারছে না? এগুলো কি জায়েজ? হারাম, হারাম। চলুন, যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার সাজা কত? আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি একবার যদি নেশাদার দ্রব্য যদি পান করে নেয়, আর ও যদি তওবা করে নেয়, তাহলে ওর তওবাকে আল্লাহ কবুল করে নিবে। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি নেশাদার দ্রব্য পান করে, বিশ্ব নবী বলছেন ওর আবার তওবা কবুল করা হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি আবার যদি পান করে, বিশ্ব নবী বলছেন ওই অবস্থাতে যদি ওর মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে ওকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, সেই খাদ্যটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। অর্থাৎ তিনাতুল খাবাল খাদ্যটা কেমন না, জাহান্নামীদের রক্ত আর পুঁজ থেকে তৈরি করা একটা শরবত। এই শরবতটা ওকে পান করতে দেওয়া হবে, আর বলা হবে তুমি পান করতে থাকো, তুমি পান করতে থাকো, না করিবে কোনো বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, তিনাতুল খাবাল তোমায় পান করাইবে। যদি ছাড়ো নেশাদার এই দুনিয়াতে, সুখেতে থাকিবে তুমি আল্লাহর জান্নাতে। যদি আপনি নেশার জিনিস যদি ছেড়ে দেন, তাহলে আল্লাহর জান্নাতে আপনি ভালো পানি পান করবেন। আর যদি আপনি নেশা খাওয়া অবস্থাতে যদি আপনি মারা যান, তাহলে আপনাকে তিনাতুল খাবার নামক ওই শরবতটা আপনাকে পান করানো হবে। একটা লোক বলুন তো আজকে ছেড়ে দিব? ওই জাহান্নামের শরবত খাবে, তবুও ভালো, বিড়ি ছাড়বে না। অত সহজ নয় গোলাম হোসেন। বলছি এবার বক্তা আসছে কে? বলছে মমতাজুল ইসলাম। শালা সাংঘাতিক ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে একদম সাংঘাতিক দেওয়া দিচ্ছে, পীর সাহেবদেরকে তার ন্যাংটো করে ছাড়ছে। সাংঘাতিক বক্তা, বিশাল বক্তা। কি বলছি বুঝতে পারছেন না? এই মমতাজুল ইসলাম কেন? তুমি আগামী বছরে যদি কাবা শরীফের ইমামকে আনো, কোনো দাম নাই, যদি তুমি মানতে না পারো। কি বলছি বুঝতে পারছেন? কাবা শরীফের ইমামকে যদি এখানে প্রধান বক্তা হিসেবে আনা হয়, কোনো কাজ আছে? কোনো কাজ নেই। মেনে নিতে হবে। অন্তত পক্ষে একটা বাপের বেটা বলুন তো দেখি এখানে, যে আজকে থেকে আর কোনোদিন নেশার জিনিস ব্যবহার করব না। আপনি খেতেন? কি খেতেন? নেশা খাওনি, তুমি হাত তুলছো কেন? ওই যে আমি একটা ঘটনা বলি, বারবার মনে পড়ে গেল বলে বলছি। ওই আমার মাদ্রাসা, আমারও একটা মহিলা মাদ্রাসা আছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, মাদ্রাসা রোকাইয়া লীল বানাত, 235 জন মতো মেয়ে পড়ে। যাই হোক, তা আল্লাহ আমার মাধ্যমে চালায়, কিভাবে সেটা আল্লাহ ভালো জানেন, আমি জানি। যাই হোক, তার মাদ্রাসাতে একদিন বসে আছি, আমি তো সবসময় যাই না, আমার স্ত্রী মাদ্রাসায় থাকে সবসময়তে। তা আমি কখনো কখনো জলসা থেকে রাত্রিতে যাই। একদিন সকালে মাদ্রাসার গেটের কাছে বসে আছি, একটা গার্জেন এসেছে। আমি তো সবাইকে চিনি না, অতজন গার্জেন আমি চিনি না সবাইকে। তা অনেকক্ষণ গল্প হতে হতে আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। যে কি বলুন? বলছে আপনি জীবনে মেয়ে ছেলেকে দেখেছেন আপনার স্ত্রী ছাড়া কাউকে? জি ভাই না, আমি দেখেছি, ফালতু মিথ্যা কথা বলবো না। বাসে ঘাটে যাই, যখন গাড়ি ছিল না, অনেক মেয়ে পাশে এসে বসতো, কিছু করার নেই তো, সরকারি বাস, সবাই বসবে।
এরকম অনেক মেয়ে দেখেছি, ভালো মেয়ে চোখে পড়লে দেখি, কখনো ভুল ভাটটা দেখি ফেলি, সত্যি কথা যেটা সেটা বলে দিয়েছি। কারণ ওই লোকটা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পাপ থেকে বাঁচিয়েছে, আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি। আমি মনে মনে ভাবছি যে ফেরেশতা তাহলে মনে আজকে আমার মাদ্রাসাতেই ঢুকেছে, ফেরেশতা তাহলে আর কোথাও নেই, আমার মাদ্রাসাতেই ঢুকেছে। গল্প করতে করতে যাই হোক, গল্প হচ্ছে, আমি অতটা বুঝতে পারিনি। আজান হচ্ছে মসজিদে মাদ্রাসার, তাই বললাম ভাই চলুন অজু করে নেন, জোহরের সালাত আদায় করে নিই বা আসরের পড়ে নিই। তাও দেখছি অজু করার সময় চশমাটা খুলছে, দেখছি লোকটা অন্ধ। আমি বললাম ওই ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তোমার মেশিন থাকবে তবেই তো দেখবে মেয়ে ছেলে দেখার স্বাদ কত, তোমার তো মেশিনই নাই। কি বুঝলেন? তা ও হাত তুলে বলছে আমি খাই না। তো তোমায় হাত তুলে বলতাম? তোমাকে বলেছি হাত তুলতে? হাত সেই তুলবে যে নেশার জিনিস খায়। এই কেউ আছেন এখানে বাপের বেটা একজন বলুন তো? মানে এখানে ফেরেশতা সব বসে আছে, অথচ আমি যদি এখন মাইক থেকে নেমে একবার চেক করে দেখি তো কতজনের পকেটে যে পাওয়া যাবে তা আল্লাহ বেহতার জানে, সব মাল নিয়েই বসে আছে। কি ঠিক বলছি না ভুল বলছি?